সম্মানিত ভাইরা শোনেন, নবীর ডাবল জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। দেখেন নবী কি সুন্দর কথা বলেছেন, অবাক হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও হযরত ওসমান, ও আমার চাবিরা শোনো, কোন ব্যক্তি যদি 1000 দিন রোজা রাখে, 1000 দিন লাগাতার যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আবার ওই 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ আদায় করে, কোন ব্যক্তি যদি 1000 দিনের রোজা আর 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ। আর যদি কোনো ব্যক্তি একটা রাত জিহাদের পথে জাগ্রত থাকে, নবী বলেন একটা রাত যদি কেউ জিহাদের পথে জাগ্রত থাকে, 1000 দিনের রোজা 1000 রাতের নামাজ পড়লে যে সওয়াব পাবে, তার চেয়েও বেশি সওয়াব পাবে যে ব্যক্তি একটা রাত জিহাদের পথে জাগ্রত থাকে। 1000 দিনের রোজা, 1000টা রোজা, 1000 রাত, সারা রাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব, একটা রাত দিন কায়েমের জন্য একটা রাত জাগ্রত থাকলে তার চেয়েও বেশি সওয়াব। সম্মানিত ভাইয়ের আমার, কান খুলে শোনেন, মিশকাত শরীফ খুলে দেখবেন 336 পৃষ্ঠা। আমি আবার বলছি, মনোযোগ দেন, মিশকাত শরীফ 336 পৃষ্ঠা 8 লাইন পরেই হাদিসটা পেয়ে যাবেন। হযরতে আয়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি হচ্ছেন রাবি, তিনি হাদিসটা বর্ণনা করেছেন। আয়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন একজন সাহাবী নবীর বাড়িতে আসলেন। সকালবেলা নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মরুপ্রান্তর, ওই যে মরুভূমির ওপারে একটা গ্রাম আছে, অনেক দূরের একটা গ্রাম, ওই গ্রামে একজন সাহাবী গত রাতে আপনার ইন্তেকাল করেছেন। আমার ভাইরা মনোযোগ দেন, শোনেন, একজন সাহাবী এসেছেন আরেকজন সাহাবীর মৃত্যুর খবর নিয়ে। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত রেখে কালেমা পড়া একজন মুসলমান ওই যে মরুপ্রান্তর পার হবার পরে ওই যে অনেক দূরের একটা গ্রাম রয়েছে, ওই গ্রামের একজন সাহাবী গত রাতে মারা গিয়েছেন। নবী আমার মৃত্যুর সংবাদ শোনার পরে আবু বকরকে ডাকলেন, উমরকে ডাকলেন, ওসমানকে ডাকলেন। ও হযরত আবু বকর, ওসমান, আলী, দেরি করো না রে, দেরি করো না, চলো চলো আমার সঙ্গে চলো, আমার একজন সাহাবী মারা গিয়েছে, আমি নবী তার জানাজার ইমামতি করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর একটা বৈশিষ্ট্য ছিল, যখনই কোনো মুসলমান মারা যেত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার ইমামতি করতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ নবী জানতেন, কোনো মুসলমান যদি ভুল ত্রুটি করে থাকে, গুনাহ যদি করে থাকে, আর আমি নবী যদি তার জানাজার ইমামতি করি, আমি নবীর বরকতের কারণে, আমি নবীর ওসিলায় ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য নবী চাইতেন মুসলমানের জানাজার ইমামতি তিনি নিজেই করতে চাইতেন। সুবহানাল্লাহ। ও হযরত আবু বকর, চলো চলো, ওই যে মরুপ্রান্তরের ওপারে ওই দূরের গ্রামের একজন সাহাবী মারা গিয়েছে। নবী আমার আবু বকর, ওসমান, ওমরকে সাথে নিয়ে রওনা দিলেন। মৃত ব্যক্তির বাড়ির কাছে যখন চলে এসেছেন, ওই গ্রামের একজন সাহাবীর সঙ্গে নবীর দেখা হয়ে গেল। নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হঠাৎ করে আমাদের গ্রামে কেন এসেছেন? কোনো সংবাদ দেন নাই, কোনো অগ্রিম খবর দেন নাই, আপনার হঠাৎ করে চলে এসেছেন, কারণটা কি? নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবী, তুমি বুঝি শোনো নাই, তুমি বুঝি জানো না, তোমার এই গ্রামেই একজন সাহাবী আমার মারা গিয়েছে। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন জানবো না? আপনার একজন সাহাবী এখানে মারা গিয়েছে, সে তো আমার বাড়ির পাশে বাড়ি, সে মারা গিয়েছে সেটা আমি ভালো করে জানি।
তাহলে নবী আপনি তার জানাজার ইমামতি করতে এসেছেন? নবী বললেন, সাহাবী, হ্যাঁ তুমি বুঝতে পেরেছ, আমি আমার সেই সাহাবীর জানাজার ইমামতি করতে এসেছি। এই গ্রামের এই সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার জানাজা আপনি পড়াতে এসেছেন? যে ব্যক্তি জীবনে নামাজ পড়ে নাই, জীবনে রোজা করে নাই, হজ যাকাত কোন ধরনের ভালো আমল তার জীবনে নাই, শুধু ঈমান এনেছে, আপনার হাতে হাত রেখে শুধু কালেমা পড়েছে, কিন্তু কোনোদিন আমরা তাকে ভালো কোনো আমল করতে দেখি নাই, তার জীবনে কোনো নেক আমল নাই, নিতান্তই একটা খারাপ মানুষ, তার জানাজা নামাজ কেন আপনি পড়াবেন? আপনি একজন জান্নাতি নবী হয়ে একজন জাহান্নামী ব্যক্তির জানাজা নামাজ পড়াতে পারেন না, এটা শোভনীয় হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বড় কষ্ট পেলেন। নবী বললেন, সাহাবীরে বাধা দিও না, এসেই যখন পড়েছি অন্তত মৃত সাহাবীর বাড়িতে যাই, লাশটা আগে দেখি। সব সাহাবীদেরকে সাথে নিয়ে নবী আমার মৃত সাহাবীর বাড়িতে ঢুকে পড়লেন। বাড়ির ভিতরে ঢুকে দেখলেন মৃত সাহাবীর লাশ গোসল করিয়ে সুন্দর করে কাফন পরিয়ে খাটিয়ার উপরে শুইয়ে দেওয়া হয়েছে, এখন শুধু জানাজা নামাজটা বাকি। নবী আমার ওই অবস্থায় ওই জায়গায় থাকতেই ওই এলাকার আরো 2-4 জন মুসলমান চলে এসেছেন, তারাও একই কথা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন জান্নাতি মানুষ, আপনি একজন জান্নাতি নবী হয়ে একটা জাহান্নামী ব্যক্তির জানাজা পড়াবেন, এটা শোভনীয় হবে না। ওই যে সাথে আপনার ওসমান আছে, আলী আছে, আবু বকর আছে, তাদের কাউকে দিয়ে জানাজা পড়ান, আপনি নবী ওর জানাজার ইমামতি করবেন না। নবী আমার ভীষণ কষ্ট পেলেন, মর্মাহত হলেন, এই ভেবে তিনি কষ্ট পেলেন, আহারে হতভাগা সাহাবী, তুমি কেন নেক আমল করো নাই, কেন তুমি ভালো কাজগুলো করো নাই? দুনিয়াতেই লোকেরা সাক্ষী দিচ্ছে তুমি জাহান্নামী। নবী এটা ভেবে কষ্ট পাচ্ছেন, চোখের কোণায় পানি চলে এসেছে নবীর। অল্প কিছুক্ষণের মধ্যেই দেখা গেল ওই গ্রামের বাকি মুসলমান যারা সাহাবী যারা, তারা এই ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করার জন্য সবাই জড়ো হয়েছে। অনেক সাহাবী জড়ো হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা সবাই সারিবদ্ধ হয়ে আমার সামনে দাঁড়াও, আমি নবী তোমাদের সাথে কিছু কথা বলবো। সমস্ত সাহাবীরা বিনয়ের সঙ্গে নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এই যে দেখো লাশ হয়ে শুয়ে আছে খাটিয়ার উপরে, এই সাহাবীর মৃত্যুর সংবাদ শুনে আমি বিলম্ব করি নাই, দেরি করি নাই, আমি দ্রুত ছুটে এসেছি তার জানাজার ইমামতি করব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমি এখানে এসে জানতে পারলাম এই সাহাবী আমার জীবনে নেক আমল করে নাই। অনেকে আমাকে বাধা দিয়েছে, অনেকে আমাকে নিষেধ করেছে, ওর জানাজা নামাজ যেন আমি না পড়াই, এই ব্যাপারে অনেকেই অনুরোধ করেছে। ও আমার সাহাবীরা, আমি মনে বড় কষ্ট পেয়েছি। ও আমার উপস্থিত সাহাবীরা শোনো, এই যে লাশ হয়ে খাটিয়ার উপরে শুয়ে আছে, আমার এই সাহাবী জীবনে একটা ভালো কাজ করেছে, জীবনে একটা ভালো আমল করেছে, এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি? তোমরা তো এখানে অনেকেই আছো, একজন ব্যক্তিকে এখানে নাই, এমন একজন সাক্ষী কি এখানে নাই? এমন একজন ব্যক্তি এখানে আছো নাকি আমার এই মৃত সাহাবীর জীবনে একটা ভালো কাজের সাক্ষী দিতে পারবা, একটা ভালো কাজের সাক্ষী দিতে পারবা, এমন কেউ আছো নাকি? নবী যখন প্রশ্ন করলেন, সাহাবীদের কাতারের ভিতরে পিছনের কাতার থেকে একজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে লাশ হয়ে শুয়ে আছে খাটিয়ার উপরে, আপনার ওই মৃত সাহাবীর জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, আমি সেটার সাক্ষী দিতে চাই। কয়টা ভালো কাজ? একটা ভালো কাজ আমি দেখেছি। নবী বললেন, সাহাবীরা দেরি করো না, ও সাহাবী দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করে বলো কি এমন আমল করেছে, তাড়াতাড়ি করে বলো, আমি চাই আমি যেন তার ইমামতি করে জানাজার ইমামতি করতে পারি, তাড়াতাড়ি করে বলো সে কি এমন ভালো আমল করেছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো অল্প কিছুদিন আগের ঘটনা,
আপনার নির্দেশে আমরা কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম। দিন কায়েমের লক্ষ্যে কালেমার পতাকা উড্ডীন করে কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছি। আমরা মুজাহিদ কাফেলা যুদ্ধের ময়দানে গেলাম, কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে কালেমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে আমরা মুজাহিদরা বাড়ির দিকে ফিরতেছিলাম। বিজয় অর্জন করে আমরা মুজাহিদ সাহাবীরা বাড়ির দিকে ফিরতেছিলাম। বাড়ির দিকে ফিরতে ফিরতে পথের মধ্যেই রাত হয়ে গেল। পথিমধ্যে অন্ধকার নেমে আসলো, রাত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, রাত হয়ে যাবার কারণে আমরা যাত্রা বিরতি করলাম। এই ভেবে যাত্রা বিরতি করলাম, আমরা তো মুজাহিদ সাহাবী, এই রাতের বেলা যদি রাস্তায় থাকি, কাফের বেঈমানরা যদি আমাদের উপরে অতর্কিত হামলা চালায়, বাঁচার তো কোনো উপায় থাকবে না। ও নবী, আমরা সিদ্ধান্ত নিলাম, যাত্রা বিরতি করলাম। সকাল যখন হয়ে যাবে, ফজরের ওয়াক্তে ফজরের সালাত আদায় করে আমরা মুজাহিদরা আবার বাড়ির দিকে রওনা দিব। আমরা সিদ্ধান্ত নিয়ে রাস্তার পাশে একটা মরুভূমি পেয়ে গেলাম। মরুভূমিতে একটা ভালো জায়গা নির্ধারণ করলাম, সেখানে তাঁবু স্থাপন করলাম। তাঁবু স্থাপন করে আমরা মুজাহিদরা সেখানে শুয়ে পড়লাম। আমরা আহত মানুষ, আমরা অসুস্থ মানুষ, কারণ আমরা জিহাদের ময়দান থেকে ফিরেছি। জিহাদের ময়দান থেকে যারা ফেরে তারা তো সুস্থ শরীরে ফিরতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারো হাত কাটা, আমাদের কারো পা কাটা, কারো মাথা ফাটা। ইয়া রাসূলুল্লাহ, আমরা অসুস্থ, আমরা আহত। আমরা তাড়াতাড়ি করে তাঁবুর নিচে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে ঘুম ঘুম ভাব যখন চলে আসলো, চলে এসেছে, ঠিক ওই সময় হঠাৎ করে শুনতে পেলাম পাশের জঙ্গল থেকে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে। হিংস্র প্রাণীদের গর্জন শুনে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, আমরা ভয় পেয়ে গেলাম। পাশেই জঙ্গল আছে, সেখানে বড় বড় হিংস্র প্রাণী আছে, এটা তো আমরা জানতাম না গো নবী। রাতের অন্ধকারে আমরা তাঁবু স্থাপন করেছি, বুঝতে পারি নাই পাশে এত বড় জঙ্গল আর সেখানে এত বড় বড় হিংস্র প্রাণী আছে, আমরা সেটা বুঝতে পারি নাই। আমরা এখন তাঁবুর নিচে বসে আছি, তাঁবুর নিচে শুয়েছি। ওই হিংস্র প্রাণীরা অবশ্যই তাঁবুর ভিতরে ঢুকে পড়বে, মানুষের শরীরের গন্ধ পেয়ে হিংস্র প্রাণীরা যদি তাঁবুর ভিতরে ঢুকে যায় আর আমাদেরকে যদি ছিঁড়ে ছিঁড়ে খায়, বাঁচার তো কোনো উপায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, বড় বিপদে পড়ে গেলাম আমরা মুজাহিদ সাহাবীরা, দিন কায়েমের সৈনিকরা বড় বেকায়দায় পড়ে গেলাম। বাঁচার উপায় দেখছি না, বাঁচার তো কোনো পথ নাই। এখন কিভাবে বাঁচবো? হিংস্র প্রাণীরা তো আমাদেরকে খেয়ে ফেলবে। এমন একটা অবস্থায় নবীজি, আমরা মুজাহিদরা সিদ্ধান্ত নিলাম, যখনই বিপদে পড়েছি, এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন তিনি একজন, তিনি হচ্ছেন আমাদের রব। আমরা রবের শানে দুটি করে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলাম, মুনাজাত করলাম, রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, তুমি তো জানো আমরা কারা। আমরা তোমার প্রিয় হাবিবের মুজাহিদ সাহাবী, তোমার হাবিবের নির্দেশে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করেছি, কাফেরদেরকে কতল করে কালেমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে আমরা ফিরেছি। রব্বুল আলামিন, বুঝতে পারি নাই পাশেই জঙ্গল আছে, হিংস্র প্রাণী আছে, বুঝতে পারি নাই রব্বুল আলামিন, এখন তো বাঁচার উপায় নাই। ইয়া রব্বুল আলামিন, মেহেরবানি করে আপনি আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর কাছে এই দোয়া করলাম, আল্লাহ ছাড়া তো আমাদেরকে কেউ সাহায্য করতে পারবে না। আল্লাহকে বললাম, আপনি একটা সাহায্যকারী আমাদের জন্য পাঠান। ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা শোনেন। আমাদের দোয়া মুনাজাত শেষ হতে হতে আমরা তাকিয়ে দেখলাম আমাদের তাঁবুর ভিতরে একজন যুবক প্রবেশ করেছে। সুবহানাল্লাহ বলে। একজন যুবক প্রবেশ করেছে আমাদের তাঁবুর ভিতরে। যুবকটা হেঁটে হেঁটে আমাদের সামনে চলে আসলেন, আমাদের কাছে এসে ডাক দিয়ে বললেন, কে তোমরা?
তোমাদের পরিচয় কি? কে তোমরা? কোথা থেকে এসেছ? কোথায় বা যাচ্ছ? কেনই বা এখানে তাঁবু স্থাপন করেছ? আমার বাড়ির সামনে মরুভূমিতে তাঁবু স্থাপন করেছ? কার অনুমতি নিয়ে তাঁবু স্থাপন করেছ? পরিচয় দাও, কি তোমাদের পরিচয়? ইয়া রাসূলুল্লাহ, আমরা যুবককে বললাম, হে যুবক, আমাদের তেমন কোনো পরিচয় নাই। আমাদের বড় পরিচয় হলো আমরা হলাম বিশ্ব নবীর সাহাবী। জিহাদের ময়দানে গিয়ে কাফেরদেরকে কতল করে দ্বীনের বিজয় ছিনিয়ে আমরা বাড়ির দিকে ফিরতেছি। আমরা যখন এই পরিচয়টা দিলাম, তখন ওই যুবক মুস্কি হাসি দিয়ে বলল, ও বিশ্ব নবীর মুজাহিদ সাহাবীরা, তোমরাও জেনে খুশি হবে, এই নগণ্য পাপী, এই গুনাহগার বান্দা, এই যে আমাকে তোমরা দেখতেছ, আমিও তোমাদের মতোই নবীর হাতে হাত রাখা কালেমা পড়া একজন সাহাবী। আমিও তোমাদের মতো একজন সাহাবী। চিন্তা করো না রে মুজাহিদ সাহাবীরা, ও নবীর মুজাহিদ সাহাবীরা, ভয় পেও না। তোমাদের দোয়া মুনাজাত আমি শুনেছি, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। তোমরা জিহাদ করে ফিরেছো, আমি এতটুকু ভালো করে জানি, আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো তারা মুজাহিদ বান্দা, যারা দিন কায়েমের জন্য যারা লড়াই করে, তাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সেটা আমি ভালো করে জানি। আমি গুনাহগার, কোনোদিন ভালো কাজ করি নাই, নেক আমল আমার জীবনে নাই, নবীর দরবারেও ঘন ঘন যেতে পারি নাই, ভালো কোনো আমল করার সৌভাগ্য আমার হয় নাই। ও মুজাহিদ সাহাবীরা, আজকে একটা সুযোগ পেয়েছি, আজকে একটা সুযোগ যখন পেয়ে গেছি, এই সুযোগ আমি হাতছাড়া করব না। আজকে সারাটা রাত ধরে আমি তোমাদেরকে পাহারা দেব, তোমরা সারাটা রাত ডাক ডেকে ঘুমাও, তোমরা ঘুমাও, আমি তোমাদেরকে পাহারা দেব। ভয়ের কোনো কারণ নাই। ওই যে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, চিন্তা করো না, চিন্তা করো না, এই জঙ্গলে আমি বড় হয়েছি, এই মরুভূমিতে আমার বাড়ি, চিন্তা করো না, ওই হিংস্র প্রাণীরা তোমাদের তাঁবুতে ঢুকতে পারবে না, তোমরা নাক ডেকে ঘুমাও। ইয়া রাসূলুল্লাহ, আমরা ঘুমাতে না চাইলে ওই যুবক জোর করে আমাদেরকে শুইয়ে দিল, আমরা সবাই শুয়ে পড়লাম। ওই যুবক হাতে একটা লাঠি নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে শুরু করলো, পাহারা দেওয়া শুরু করে দিল। আর দেখলাম ওই যুবক হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বক্তৃতা শুরু করে দিল। ওই যুবক বক্তৃতা দিচ্ছিল এইভাবে, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, খবরদার খবরদার, বিয়াদবি করবি না, বিয়াদবি করবি না রে হিংস্র প্রাণীরা। তোরা তো জানিস না কারা এসেছে আমাদের গ্রামে, তোরা তো চিনিস না যারা এসেছে তারা সাধারণ কোনো মুসলমান নয়, সাধারণ কোনো মানুষ নয়। যারা আমাদের এলাকায় এসে আশ্রয় নিয়েছে এরা হলো বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী। খবরদার গর্জন দিবি না ও হিংস্র প্রাণীরা, খুব বেশি খিদে যদি লেগে যায় তবে চলে আয়, আমার গোশত মাংস খেয়ে যা, কিন্তু খবরদার খবরদার, মুজাহিদ সাহাবীরা ঘুমাচ্ছে, কিছুতেই বেয়াদবি করবি না, মুজাহিদ সাহাবীদের ঘুমের ভিতরে বিরক্ত করবি না। ও গো নবীজি শোনেন, আমরা যে কখন ঘুমিয়ে পড়েছি টের পাই নাই। আমরা ঘুমিয়ে পড়েছি, ফজরের ওয়াক্ত যখন হয়ে গিয়েছে আমরা জাগ্রত হলাম। জাগ্রত হয়ে তাঁবুর বাহিরে এসে দেখলাম তখন পর্যন্ত ওই যুবক হাতের লাঠিটা নিয়ে তখন পর্যন্ত তাঁবুর চারপাশে ঘুরতেছে। আল্লাহু আকবার। সারাটা রাত ধরে সেই যুবক আমাদেরকে পাহারা দিয়েছে, নিরাপত্তার সঙ্গে আমরা সুন্দর করে রাত যাপন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে রাতে দিন কায়েমের সৈনিকদেরকে আমাদেরকে একটা রাত যিনি পাহারা দিয়েছেন তিনি আর কেউ নয়, নবী গো, তিনি আর কেউ নয়, আপনার সামনে খাটিয়ার উপরে লাশ হয়ে শুয়ে আছেন যিনি, একটা রাত মুজাহিদদেরকে পাহারা দিয়েছেন তিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাবিরা দেরি করো না,
তোমরা চেপে চেপে দাঁড়াও, কাতারবদ্ধ হও, লাইন সোজা করো, আমি নবী এর জানাজার ইমামতি করব। সুবহানাল্লাহ বলো। জীবনে নামাজ রোজা হজ যাকাত ভালো আমল করে নাই, সবাই বলছে জাহান্নামী। কি খুশনসিব জাহান্নামীর ব্যক্তির, কি খুশনসিব, নবী তার জানাজার ইমামতি করবে। সুবহানাল্লাহ বলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে মৌলিক কিছু কথা বলতে এসেছি। ভালো লাগলেও আমার যায় আসে না, খারাপ লাগলেও আমার যায় আসে না। আমার যেটা বলা প্রয়োজন সেটা বলবই ইনশাআল্লাহ। কোরআন পড়া শিখুন। চাচা মিয়ার বয়স ৮০, বলবেন যে বাবাজি এই বয়সে কি আর কোরআন পড়া শেখা সম্ভব? সম্ভব না, তবুও শেখার চেষ্টা করুন। সম্ভব না, তবুও পড়ার জন্য চেষ্টা চালাতে হবে। পড়তে পড়তে শিখতে শিখতে মরে যান, কপাল খুলে যাবে, তলবে ইলমের মর্যাদা পাবেন, বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন। আর না পড়ে মরবেন, হাসরের ময়দানে নবীর সাথে দেখা হলেও নবীর উম্মত হিসেবে নবী আপনাকে পরিচয় দিবেন না। যদি পরিচয় দেন, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। আপনার আমার নবী এটা করতে পারেন না। তার যে উম্মত কোরআন পড়াটা শিখতে চায় নাই, শিখতে পারে নাই, চেষ্টাটুকু করে নাই, সেই ব্যক্তিকে আপনার আমার নবী সুপারিশ করতে পারেন না। সুপারিশ করলে তিনিও জালিম হয়ে যাবেন। আপনি কোরআন না পড়ে আপনি জান্নাতে যাবেন। আমি আব্দুল বারী কেন কোরআন পড়তে হলো আমাকে? কেন আমরা কেন কোরআন পড়লাম? তাহলে হাসরের ময়দানে আন্দোলন হবে নবীর বিরুদ্ধে, নাউজুবিল্লাহ বলেন। না পড়ে যদি জান্নাতের সুপারিশ পায়, তাহলে কেন কষ্ট করলাম? কোরআনের কথা বলতে গিয়ে বারবার জেল খাটলাম কেন? কি বলবো না? বলবো না? মামার বাড়ির আবদার, কোরআন পড়বেন না, ইসলাম মানবেন না, নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। কোথায় শুনেছেন এই হাদিস? কোথায় পেয়েছেন এই হাদিস যেখানে নবী নিজে ফাতেমাকে বলেছে, ফাতেমা খবরদার, সাবধান হও, কাল হাসরের ময়দানে আমি নবী তোমার পিতা হবার কারণে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবো না। পীর সাহেব জান্নাতে নিয়ে যাবে না? আপনি যে দল করেছেন দুনিয়াতে, ওই এমপি মন্ত্রী আপনাকে জান্নাতে নিয়ে যাবে? প্রথম মেসেজ, প্রথম আহ্বান, দাওয়াত দিয়ে গেলাম। কাল থেকে যারা কোরআন পড়া শিখেন নাই, কোরআন পড়া শিখুন। কোরআন পড়া শিখুন, শিখতে শিখতে মরে যান, কপাল খুলে যাবে। কোরআন পড়া শিখুন। আর 2 মিনিট কথা বলি, শোনেন, তারপর মূল আলোচনায় যাই। আপনারা আমার নবী পড়তে জানতেন না। জিবরিল আমিন যেদিন প্রথম ওহী নিয়ে আসলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, প্রথম আয়াত কোরআনুল কারীমের, প্রথম ফরজ, প্রথম হুকুম, কোরআন পড়ো, কোরআন জানো। নির্দেশ কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরিল আমিন আমি পড়তে জানি না। নবী পড়তে জানতেন। নবী কিন্তু আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ। নবীর চেয়ে বেশি ভালোবাসা আল্লাহ কাউকে দেন নাই, কিয়ামত পর্যন্ত আর কাউকে দিবেনও। একমত আপনারা? নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন কে? কত প্রিয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে থাকবেন রোদের ভিতরে, আর রোদের কারণে নবী ঘেমে যাবেন, কষ্ট হবে, আল্লাহ এটা বরদাস্ত করেন নাই। মেঘখণ্ডকে আল্লাহ বলছেন যাও, নবী যেদিকে হাঁটবে তুমিও সেদিকেই তাকে ছায়া দিতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে কি পরিমাণ ভালোবেসেছেন আল্লাহ। কোন নবীকে দাওয়াত দিয়ে, স্পেশাল যানবাহন পাঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা তার বাড়িতে কোন নবীকে নেন নাই। কি নিয়েছেন? কি হয়েছে ওখানে? কি হয়েছে ওইখানে? ভলান্টিয়াররা কোথায়? আর তোমরা দাঁড়িয়ে কেন ভাইয়া? আবার বাইরে চলে যায় আবার। আরে ভিতরে এসে বসো। আর ওখানে ওই যে গেটের ওখানে থাকে, নড়াচড়া বেশি হচ্ছে। লক্ষ্য করেন আমার দিকে। কষ্ট পাচ্ছেন আপনারা?
ভাই শুনেন, ভালোর জন্য বলছি, কল্যাণের জন্য বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতেন এই কোরআনের ভিতরে, ইয়া মূসা, হে মূসা, এইভাবে আল্লাহ নবীকে ডাকছেন, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে একটাবারও ডাক দেন নাই। কেন? আল্লাহ তাআলা মনে করেছেন ইয়া মুহাম্মদ বলে ডাকলে নবীর মান শান কমে যেতে পারে। আল্লাহু আকবার। ডাকার প্রয়োজন হলে ডেকেছেন ইয়া আইয়ুহান নাবী। আবার পরিচয় দিতে গিয়ে নামটা ব্যবহার করতেই হয়, সেক্ষেত্রে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতটা সম্মান আর কতটা ভালোবাসা ছিল নবীর প্রতি। সে নবী বললেন আমি পড়তে জানি না। জিবরিল আমিন বলতেছেন নবী আপনি পড়ুন। নবী বলছেন আমি পড়তে জানি না। জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন ইয়া রাব্বাল আলামিন, আপনার নবী পড়তে জানে না, পড়তে চায় না। রব্বুল আলামিন, আমি জিবরিল আমিন ফিরে যাব নাকি? আল্লাহ তাআলা বলেন জিবরিল আমিন, না না জিবরিল আমিন ফিরে এসো না, নবীকে পড়তেই হবে, উপায় নাই, পড়তেই হবে, পড়ার বিকল্প আর কোনো পথ খোলা নাই। আপনি নবীকে আবার পড়তে বলুন। জিবরিল আমিন আবার ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়ুন। নবী ডাক দিয়ে বলে জিবরিল আমিন আমি পড়তে জানি না, পড়তে জানি না। খেয়াল রাখবেন, যারা পড়তে জানে না তারা পড়তেও চায় না। ওটা ভয়, বিরাট ভয়। যারা পড়তে জানে না ওরা পড়তে চায়ও না। জিবরিল আমিন আবার ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন, ফিরে আসবো নাকি? আপনার নবী তো পড়তে জানে না, কিছুতেই পড়তে রাজি হচ্ছে না। আল্লাহ রব্বুল আলামিন বললেন জিবরিল আমিন, তুমি আমার নবীকে ঝাপটে ধরো, তুমি আমার নবীকে জড়িয়ে ধরো। নবীকে যে পড়তেই হবে, পড়তেই হবে, পড়া ছাড়া রেহাই হবে না। নবীকে তুমি শুধু জড়িয়ে ধরো, তুমি শুধু ঝাপটে ধরো। জড়িয়ে ধরে রাখার দায়িত্বটা শুধু তোমার। কোরআন কেমনে পড়া লাগে, মুখস্থ করার যা কিছু করা লাগে, সমস্ত শারীরিক অপারেশন দায়িত্ব করার দায়িত্ব, অপারেশন করার সমস্ত দায়িত্ব আমি আল্লাহ। নবীকে জড়িয়ে ধরলেন আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অপারেশন দিয়ে মুখস্থ করার মতো, পড়ার মতো, বোঝার মতো, জানার মতো মেধা শক্তি আল্লাহ দিয়ে দিলেন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। কেন বললাম এই ঘটনা? আল্লাহ তো বলতে পারতেন জিবরিল আমিন চলে আসো। নবী পড়তে চাচ্ছে না, আল্লাহ জোর করে পড়িয়েছেন। আল্লাহ তো জোর না করে বলতে পারতেন চলে আসো, ও আমার প্রিয় হাবিব। কি ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি ভালোবাসি, সে পড়তে চাচ্ছে না, তাকে জোর করে পড়ানোর দরকার নাই। নবীর পড়া অন্য কাউকে দিয়ে আমি পড়িয়ে নেব। পারতেন না বলতে? কথা বুঝতেছেন কি আপনারা? পারতেন না? পারতেন না। কিন্তু আল্লাহ কি আপনার আমার নবীকে রেহাই দিয়েছেন? পড়িয়ে ছাড়িয়েছেন, পড়তে হয়েছে। এই ছেলেগুলো যে যাচ্ছে আর আসছে, ওখানে কই ভলান্টিয়ার কোথায়? ওখানে এ বাচ্চারা যেন আর ঢুকতে না পারে। আমার দিকে লক্ষ্য কর। নবী এত প্রিয়, নবীকে আল্লাহ রেহাই দিলেন না। এখন আপনারাই আপনার বিবেককে জিজ্ঞাসা করেন তো, আপনার নবী না পড়ে রেহাই পায় নাই, আপনি কিভাবে আশা করতেছেন যে আপনি কোরআন না শিখেই আপনি রেহাই পাবেন হাসরের ময়দান? কে কে বলেছে আপনাকে রেহাই পাবেন? আপনারা মানেন আর না মানেন আমার আফসোস নাই ভাই। আমি আমার বলার দায়িত্ব বলে গেলাম। ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলে গেলাম, কোরআনটা পড়া শিখুন, কোরআন পড়া শিখুন, চেষ্টা করুন। চেষ্টা করার পরে যদি না পারেন কোনো সমস্যা নেই, চেষ্টা অন্তত করুন। নয়তো কাল হাসরের ময়দানে বাঁচার কোনো উপায় থাকবে না, বাঁচার কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। আজ যদি বিশ্বাস নাও করেন, হাসরের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। সেদিন দেখবেন আব্দুল বারীর কথাটা সত্য বলেছিল না মিথ্যা বলেছিল। আমার এই জাতির লোকেরা
কোরআনুল কারীম যদি পড়তো, বুঝতো আর মানতো, এই 92% মুসলমানের দেশে কোনো কালে কখনোই জালিম সরকার ক্ষমতায় বসতে পারত না। জালিম শুধু খুনি হাসিনা নয়, শুধু হাসিনার বিরুদ্ধেই বক্তব্য দিচ্ছেন, হাসিনার বিরুদ্ধে এত দুর্নাম দিচ্ছেন। একবার ভেবে দেখুন, ওই জালিম যেমন অন্যের উপর জুলুম করে জালিম হয়েছে, আপনি আমিও জালিম, নিজেদের উপর জুলুম করে জালিম হয়েছে। নিজেরা জালিম সেজে বসে আছে। আপনি কোরআন পড়বেন না, বুঝবেন না, কোরআনের নির্দেশনা মানবেন না, আল্লাহর ঠেকা পড়ে গেছে। আল্লাহ আপনার দেশে হযরতে ওমরের মতো প্রেসিডেন্ট দিয়ে দিবে। কথা কি বোঝা যায় আমার? গারবেন তেঁতুল গাছ আর বলবে যে আল্লাহ আম দাও, আম দিবে আল্লাহ? ভালো করে শুনুন, প্রায় 16টি বছর খুনি জালিম সরকার এ জাতির লোকদের উপর যেভাবে অত্যাচার করেছে, আপনারা সেই অত্যাচারের 16টি বছর থেকে যদি শিক্ষা না নেন, এই কোরআনের পথে যদি ফিরে না আসেন, কোরআনের কাছে যদি ফিরে না আসেন, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলে যাচ্ছি, আমি আব্দুল বারী চ্যালেঞ্জ করে বলছি, কোরআনের কাছে যদি ফিরে না আসেন, শিক্ষা যদি গ্রহণ না করেন, যে জালিম পালিয়েছে ওর চেয়েও 100 গুণ বড় জালিম এই জাতির জন্য অপেক্ষা করছে, বাঁচার উপায় থাকবে না। আসুন, শপথ নেই, আলোচনার শুরুতে আসুন সিদ্ধান্ত নেই, আমরা কোরআন পড়ব, কোরআন বুঝব, কোরআন মানব, নিজেদের চরিত্র সংশোধন করব, দেশটাকে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্রে পরিণত করব ইনশাআল্লাহ। এই দেশ থেকে সুদ ঘুষ দুর্নীতি আমরা চিরতরে মুছে ফেলব। এই দেশে চিরদিনের জন্য মাদকদ্রব্য সেবন, মাদকদ্রব্য লেনদেন, এগুলো চিরতরে আমরা বন্ধ করে দিব। এর জন্য প্রয়োজন হলো আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়া, কোরআনুল কারীম মেনে নেওয়া। আমরা যদি কোরআন মানি আর যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই, তাহলে এই দেশটাকে আমরা একটা সোনার দেশে রূপান্তরিত করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের আল্লাহ তাআলার বিধিবিধান মেনে আমরা যদি আমাদের দায়িত্বটুকু পালন করতে পারি, তবে সেই দিন বেশি দূরে নয় যেদিন এই বাংলার জমিনে কালিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। সবাই শপথ নিয়ে আসুন, সিদ্ধান্ত নেই। আমাদের প্রিয় ছাত্র ভাইয়েরা রক্ত দিয়ে, জীবন দিয়ে এই দেশটাকে জালিম মুক্ত করেছেন। এই দেশটাকে জালিম মুক্ত করতে গিয়ে তারা বীরের মতো করে রাজপথে গিয়েছেন। মৃত্যুর ভয় তারা পান নাই। প্রতিবাদ কেমনে করতে হয়, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা কেমনে রাখতে হয়, এই জাতির প্রত্যেকটা লোকের চোখে আঙ্গুল দিয়ে তারা দেখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রিয় শহীদ ছাত্র ভাইয়েরা পৃথিবীতে নাই, কিন্তু তাদের স্বপ্ন রয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের। ঠিক কিনা বলেন? আসুন ওই শহীদদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আসুন আমরা কাজ করি। আসুন আমরা কোরআনটাকে একটাবার সংসদে পাঠিয়ে দেই। আসুন একটাবার এই দেশটাকে ওমরের দেশ বানিয়ে দেই। আসুন একটাবার এই দেশটাকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করি। যদি প্রয়োজন হয় আবু সাইদের মতো বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে যাব। যদি প্রয়োজন হয় আবারও রক্ত ঝরাবো। যদি প্রয়োজন হয় বাড়ি ঘর ছেড়ে দেব। যদি প্রয়োজন হয় জীবন আল্লাহর পথে বিলিয়ে দেব। কে কে রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। কষ্ট হচ্ছে আপনাদের। কোরআন ছাড়া আমাদের বাঁচার কোনো পথ নেই। কথা কি বুঝতেছেন? যত বড় নেতা আসুক,
কোরআন ছাড়া যারাই মানুষের তৈরি করা মতবাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে তারাই আমাদেরকে অশান্তি ছাড়া শান্তি কখনো দিতে পারবে না, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, কান খুলে শোনেন, আপনারা যদি ভুটানের জমিনে বেড়াতে যান তাহলে দেখতে পারবেন ভুটানের জমিনে চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। ও মুসলমানেরা, যদি আপনারা চীন দেশে ঘুরতে যান, চীনের অলিতে গলিতে খুঁজে পাবেন শুধু ইঞ্জিনিয়ার। আর যদি আপনারা ব্রাজিলের জমিনে ঘুরতে যান, ব্রাজিলের অলিতে গলিতে দেখতে পাবেন শুধু ফুটবলার। দুঃখজনক হলেও সত্য, আমার বাংলাদেশের অলিতে গলিতে খুঁজে পাবেন শুধু চোর আর বাটপার। এই চোর বাটপারের বাংলাদেশটাকে যদি সোনার দেশে পরিণত করতে চান, এই চোর বাটপারের বাংলাদেশটাকে, সুদ ঘুষ দুর্নীতির এই বাংলাদেশটাকে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্রে যদি পরিণত করতে চান, কোরআনুল কারীমের বিধান ছাড়া বিকল্প আর কোনো পথ খোলা নাই, আর কোনো মত নাই। কোরআন মানতে হবে, কোরআনের বিধান রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হবে, এছাড়া বাঁচার কোনো উপায় আমাদের সামনে খোলা নাই। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, আমি কোরআনুল কারীম রং তামাশা করার জন্য তোমাদের উপর নাজিল করি নাই। ও গোলামেরা শোনো, কোরআনুল কারীম আমি তোমাদের উপরে এই জন্য নাজিল করেছি। এই কোরআনুল কারীমের কাজ হলো, এই কোরআনুল কারীমের শক্তি হলো, এই কোরআনুল কারীমের মুজিজা হলো, এই কোরআনুল কারীমের ক্ষমতা হলো, এই কোরআনুল কারীম সমস্ত সুদ ঘুষ দুর্নীতির যত অন্ধকার রয়েছে, জুলুমের যত অন্ধকার রয়েছে, সমস্ত অন্ধকার থেকে মানব জাতিকে আলোর পথ দেখাতে পারে। এই কোরআনুল কারীমের কাজ হলো, এই কোরআনুল কারীম জাহান্নামের পথ থেকে ধরে ধরে মানুষদেরকে জান্নাতের পথে পরিচালিত করে। এই কোরআনুল কারীমের কাজ হলো সুদ ঘুষ দুর্নীতির দেশটাকে একটি মিনি জান্নাতে ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করে দিতে পারে। কথা আমার নাকি আল্লাহ? কোরআন পড়বো, বুঝবো, মানবো, রাজি আছেন? রাজি আছেন? আসেন এখন আল্লাহ কি বলছেন শোনেন। আমার দিকে তাকান, নড়াচড়া বন্ধ করে। সূরা ইমরান কয় নম্বর আয়াত যেন? 142 নম্বর আয়াত। দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন, আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, খুব মনোযোগ দেন। দেখেন আল্লাহ কি ভাষায়, কি দৃষ্টিভঙ্গি নিয়ে, কি অনুভূতি নিয়ে, কি কৌশলে, কিভাবে কথাটা বলেছেন বোঝার চেষ্টা করেন। কোরআনে হাজার হাজার আয়াত, সেখান থেকে আমি একটা আয়াত বাছাই করেছি। কি ভাবছেন সাধারণ কোনো আয়াত হতে পারে? খুবই গুরুত্বপূর্ণ আয়াত বলেই সেটা আমি বাছাই করেছি। দেখেন না আল্লাহ এই আয়াতের ভিতরে কি বলেছে। দেখেন আল্লাহ কি বলছেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। গোলামেরা, তোমরা কি মনে করেছো যে এমনি এমনিতেই জান্নাতে যাওয়া যায়? কে বলতেছেন? আমাদেরকে বলতেছেন। এই গোলামেরা, তোমরা কি ভেবে নিয়েছো যে জান্নাতটা এতই সস্তা যে চাইলেই পাওয়া যায়? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো এমনি এমনিতেই জান্নাতে প্রবেশ করা যায়? তোমরা কি মনে করেছো জান্নাতটা মামার বাড়ির আবদার, চাইলেই পেয়ে যাবে? তোমরা কি মনে করেছো জান্নাতটা শ্বশুর বাড়ির মধুর হাড়ি, গেলেই সেবা যত্ন শুরু হয়ে যাবে? তোমরা কি মনে করেছো জান্নাতটা মুড়ির মোয়া হাতে নিয়েই খাওয়া শুরু করে দিবা? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম
ওয়া ইয়ালামাস সাবিরিন। অথচ আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশের আগে দেখে নেব না? আমি তো এখনো জেনে নেইনি, আমি কি জেনে নেব না? আল্লাযিনা জাহাদু মিনকুম, তোমরা কারা কারা জিহাদের আমল করেছিলে এটা না দেখেই তোমাদেরকে জান্নাত দিব। ওয়া ইয়ালামাস সাবিরিন, কারা কারা তোমরা ধৈর্যের আমল করেছিলে এটা না দেখেই তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দিব। আল্লাহ কিভাবে কথাটা বলেছেন আরো সহজভাবে বলি। তোমরা মনে করেছো এমনি এমনিতেই জান্নাতে যাওয়া যাবে। তোমরা হয়তোবা মনে করেছো নবীর সুপারিশ পেয়ে, শেষ নবীর উম্মত, কত আলেম কত ওয়াইজেন একেবারে কঠিন সুর দিয়ে বলছে শেষ নবীর এত মান শান, শেষ নবীর উম্মত একটাও জাহান্নামে যাবে না, নবী ধরে ধরে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকায় দিবে। এরকম ওয়াজ শুনে তোমরা মনে করছো জান্নাত খুব সোজা। তোমরা মনে করেছো যে পীর সাহেবরা তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলতেছেন বান্দা না, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ, ইয়ালামিল্লাহ, আল্লাহ জেনে নিবেন, আমি আল্লাহ দেখে নিব, আমি আল্লাহ জেনে নিব, আমি আল্লাহ চেক করে দেখব দুইটি আমল। আল্লাযিনা জাহাদু মিনকুম, তোমরা কারা কারা জিহাদ করছো, তোমরা কারা কারা জিহাদ করছো এটা দেখে নেব। ওয়া ইয়ালামাস সাবিরিন, আর জেনে নিব কারা কারা সবর করছো, ধৈর্য ধারণ করছো। কারণ জিহাদের আমল করলে ধৈর্য ছাড়া উপায় নাই। জিহাদের আমল যারা করবে ধৈর্য তাদের ধারণ করতেই হবে। এজন্য আল্লাহ দুটি আমল একসঙ্গে পাশাপাশি দিয়ে আল্লাহ বললেন ভেবো না এই দুটি আমল না দেখে তোমাদেরকে আমি জান্নাত দিয়া দিব। ওই আশা করে লাভ নাই। কাল হাসরের ময়দানে নবী সুপারিশ করার অনুমতি যদি না পান সুপারিশ করতে পারবেন না। এই আকীদা ভালো করে গ্রহণ করে নেন। চাপাবাজির ওয়াজ শোনা বন্ধ করেন। কোরআনের 48 নম্বর আয়াত সূরা বাকারা, আমার আল্লাহ বলেছেন সেদিন হাসরের ময়দানে কেউ কখনো কাউকে সাহায্য করতে পারবে না, সাহায্য প্রাপ্ত কেউ হবেও না। আপনার আমার নবী সুপারিশ করতে পারবেন না যদি আল্লাহ অনুমতি না দেন। এই কথাটা সাথে যুক্ত করে কথা বলতে হবে। আপনার আমার নবী সুপারিশ করার ক্ষমতা পাবেন যদি আল্লাহ অনুমতি দেন। কথা কি বোঝা যায়? তো যে আল্লাহ অনুমতি দিলে নবী সুপারিশ করবে, আমরা এটা আশা করতে পারি। শেষ নবীর অনেক সম্মান, আল্লাহ তাকে ভালোবাসেন, নবী সুপারিশ করবেন, আল্লাহ সেই অনুমতি দিবেন, ঠিক কিনা বলেন? এখন অনুমতি দিলেন, নবী আপনাকে কেন সুপারিশ করবে? সুপারিশ করার মতো যোগ্যতা হওয়া লাগবে। কথা কি বুঝতেছেন আমার? তাহলে সুপারিশ পেয়ে জান্নাতে যাবার আশা চিন্তাটা মাথা থেকে আপাতত সরিয়ে ফেলেন। কারণ সুপারিশের আশায় থাকলে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনি আমি যদি স্বয়ংক্রিয়ভাবে আমল করে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেই, একদিকে আমল আছে, অন্যদিকে বোনাস হিসেবে যদি সুপারিশও পেয়ে যাই, তাহলে জান্নাতে যাবার বেলায় আমাদের কোনো বাধা। আমার আল্লাহ বলতেছেন শোনো গোলাম, বিভিন্ন জন বিভিন্নটা ভাবছো জান্নাতটা সহজ, কিন্তু না, দুটি আমল আমি দেখে নেব, চেক করে দেখব এই দুটি আমল যাদের আছে তারা জান্নাতে যাবে, এই দুটি আমল যাদের নাই জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তাদের নাকে পৌঁছাবে না। কথা আমার নাকি আল্লাহ? সম্মানিত ভাইয়ের আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন। খুব বেশি কথা বলবো না, একটুখানি অনুধাবনের চেষ্টা করেন। আল্লাহ তাআলা কি বুঝাতে চাইলেন আমার দিকে লক্ষ্য করেন। কাল হাসরের ময়দানে আপনার আমার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামা হাতে নিয়ে দেখবেন আমরা কি কি আমল করেছি, কোন কোন আমল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখবেন আব্দুল বারীর আমল নামা, সলিমুদ্দিন কলিমুদ্দিনের আমল নামা,
তিনি দেখবেন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদাকা, পিতামাতার সেবা, আত্মীয়তার হক, প্রতিবেশীর হক, মসজিদ মাদ্রাসার খেদমত, ওয়াজ মাহফিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমল আপনার আমার আমল নামায় রয়েছে। সলিমুদ্দিনের আমল নামায় শত শত আমল, কলিমুদ্দিনের আমল নামায় হাজার হাজার আমল, আব্দুল বারীর আমল নামায় শত শত আমল। আল্লাহ তাআলা ওই সব আমলের ভিতরে দুইটি আমল খুঁজে নিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলগুলোর ভিতরে দুইটা আমল দেখে নেবেন, জেনে নেবেন, উনি চেক করবেন, বারবার তিনি চেক করবেন ওই দুটি আমল আছে কিনা। নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি ওই দুটি আমল আছে কিনা। আল্লাযিনা জাহাদু মিনকুম, ওই ব্যক্তিটা আসলে জিহাদের আমল করেছে কিনা আল্লাহ তাআলা সেটা খুঁজে দেখবেন। আর ওই ব্যক্তি জিহাদ করতে গিয়ে, দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যখন নির্যাতনের শিকার হয়েছে, জেল জরিমানার শিকার যখন হয়েছে, ফাঁসির কাস্টে যখন ঝুলেছে, ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছে কিনা, এই দুটি আমল আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। এই দুটি আমল যার আমল নামায় পাওয়া যাবে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আর যার ভিতরে আমল পাওয়া যাবে না, আমার আল্লাহর বক্তব্য, সেই ব্যক্তি কোশ্চিনকালেও জান্নাতে যেতে পারবে না। একটাবার জবান খুলে বলেন তো দেখি, কথা আমার নাকি আল্লাহ? আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর এই প্রশ্নটা আপনাদের মনের ভিতরে আসতে পারে, কুরআনুল কারীমে হাজার হাজার আয়াত থাকতে সূরা ইমরানের 142 নম্বর আয়াতটা আপনি কেন বেছে নিলেন? ও হুজুর, এত আলোচনা থাকতে, নামাজ, রোজা, হজ, যাকাতের এত বড় বড় আমলের আলোচনা থাকতে আপনি জিহাদের আলোচনা কেন শুরু করলেন? এমন প্রশ্ন যদি করেন আমার ভাইয়েরা, জিহাদের আলোচনা আমি কেন শুরু করলাম? ও আমার ভাইরা, এই কুরআনুল কারীম আমি যতটুকু গবেষণা করেছি, যতটুকু উপলব্ধি করেছি, যতটুকু রিসার্চ করেছি, আমি দেখতে পেয়েছি এই কুরআনুল কারীমের ভিতরে যত আমলের নির্দেশ এসেছে, যত ফরজ হুকুমগুলো এসেছে, সমস্ত ফরজগুলোর ভিতরে সবার বড় ফরজ হিসেবে জিহাদকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছে। সব ফরজের বড় ফরজ হিসেবে জিহাদের আমলটা এসেছে। সব আমলের বড় আমল হিসেবে জিহাদের আমলটাকে আল্লাহ কুরআনুল কারীমে নাজিল করে দিয়েছে। এই কুরআনুল কারীম গবেষণা করে আমি দেখতে পেয়েছি ভাইয়েরা আমার, এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ এসেছে 82 বার। এই কুরআনুল কারীমের ভিতরে রমজানে রোজা রাখার নির্দেশ এসেছে 14 বার। এই কুরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ এসেছে মাত্র 1 বার। এই কুরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে মাত্র 34 বার। আমি আবার বলছি, মুখস্থ করে নেন, নামাজের নির্দেশ 82 বার, রোজার নির্দেশ 14 বার, হজ্জের নির্দেশ 1 বার, যাকাতের নির্দেশ 34 বার। সেই কোরআনের ভিতরেই ও ডিমলা উপজেলার মুসলমানেরা, সেই কোরআনের ভিতরেই, সেই কোরআনের ভিতরেই জিহাদ করতে হবে, জিহাদ করতে হবে। ও গোলামেরা, জিহাদ করো, জিহাদ করো, জিহাদ 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 করো, এই নির্দেশ এসেছে 917 বার। 917 বার জিহাদের কথা এসেছে কোরআনের ভিতরে। ও সম্মানিত ভাইয়েরা আমার, ও 5 ওয়াক্ত নামাজি ভাই, 5 ওয়াক্ত নামাজি চাচা মিয়া, কান খুলে শোনেন। হাজী সাহেব যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ওই যে মুয়াজ্জিন যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো এসো নামাজের দিকে এসো। আপনার হাতে যত কাজ থাকুক না কেন, আপনি যত ব্যস্তই থাকুন না কেন, সমস্ত কাজগুলো ফেলে দিয়ে আপনি দৌড়ে ছুটে চলে যান মসজিদে, ওযুটা করে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করেন। 1 ওয়াক্ত নামাজও আপনি কাজা করতে চান না, আপনি নামাজের প্রতি খুবই যত্নবান। 82 বারের ফরজ হুকুম একান্ত আপনজনের আমার, 82 বারের নির্দেশের নামাজ আপনি খুবই যত্নবান, আপনি সুন্দর করে জামাতের সঙ্গে নামাজ আদায় করেন। আলহামদুলিল্লাহ, এটা মুমিনের একটা প্রধান বৈশিষ্ট্য, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরা, প্রতি বছর একটা মাস, মাহে রমজান,
টানা একটা মাস না খেয়ে থেকে রোজা রাখেন, সারাটা দিন একটা মাস মিথ্যা কথা থেকে, মিথ্যা কাজ থেকে, অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখতে হয়। শুধু কি তাই নাকি, হালাল স্ত্রীর সঙ্গেও দিনের বেলা মেলামেশা করা যায় না। এতটা ত্যাগ তিতিক্ষা করে মাহে রমজানে যে আপনি রোজা রাখলেন, 14 বারের নির্দেশ সেই রোজা, সেটাকে আপনি গুরুত্ব দিলেন, সেটাকে আপনি সুন্দর করে পালন করলেন, আলহামদুলিল্লাহ। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ আমল, অবশ্যই এটা মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য, খুবই উন্নত মানের বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ, ভালো কথা। আপনি 14 বারের ফরজ হুকুমটাও গুরুত্ব সহকারে আদায় করলেন। একবারের নির্দেশ, 7 লক্ষ টাকা খরচ করে আপনি মক্কায় গেলেন, মদিনায় গেলেন, হজব্রত পালন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হজ যদি একবার কারো কবুল হয়ে যায়, তাহলে ওই হাজী সাহেবের পুরস্কার জান্নাত ছাড়া আর কিছু নয়। আপনি সেই হজব্রত পালন করলেন, একবারের নির্দেশ, 7 লক্ষ টাকা খরচ করে আপনি হজ করলেন। আলহামদুলিল্লাহ, এটাও ইসলামের একটা রুকন, এটাও ইসলামের একটা খুঁটি, বড় একটা ইবাদত। সেটাও আপনি আদায় করলেন, গুরুত্ব দিলেন। 34 বারের যাকাতটা আদায় করতে গিয়ে প্রতি রমজানে আপনি আপনার সহায় সম্পত্তির হিসাব কষে, আপনার প্রত্যেক সহায় সম্পত্তির হিসাব কষে কষে যাকাতের টাকা বের করে সেটা বিতরণ করলেন। আলহামদুলিল্লাহ, এটাও ইসলামের একটা অন্যতম রুকন, এটাও একটা বড় ইবাদত আপনি আদায় করেছেন। আলহামদুলিল্লাহ, ভালো। 34 বারের হুকুম আপনি গুরুত্ব সহকারে আদায় করলেন। এবার চাচা মিয়া, ও নামাজি চাচা মিয়া, ও হাজি চাচা মিয়া, ও আমার নামাজি ভাইয়েরা, হাজি ভাইয়েরা, একটু শোনেন। এবার আপনার বিচারটা আপনি করবেন। আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি আপনার বিবেকটাকে জিজ্ঞাসা করেন, আপনি নিজেকেই জিজ্ঞাসা করেন। আমি 82 বারের নামাজকে যত্ন নিলাম, 82 বারের নামাজটাকে গুরুত্ব দিলাম, আমি 14 বারের রোজাকে গুরুত্ব দিলাম, আমি একবারের ফরজ হুকুম হজকে গুরুত্ব দিলাম, আমি 34 বারের হুকুম যাকাতকে গুরুত্ব দিলাম, কিন্তু 917 বারের ফরজ হুকুম জিহাদ সম্পর্কে আমি জানলাম না, জিহাদ সম্পর্কে আমি মানলাম না। সব আমল করলাম, জিহাদের আমল করলাম না, নিজেও করলাম না। যারা জিহাদের আমল করে তাদেরকেও সহ্য করলাম না। যারা জিহাদের আমল করে তাদেরকে আমার ভালো লাগে না। যারা জিহাদের কথা বলে, দিন কায়েমের কথা বলে, তাদের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করলাম, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম, তাদের নাম লিখে লিখে জালিম সরকারের সময়ে থানায় জমা দিলাম, তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলাম। ও চাচা মিয়া, ও হাজি সাহেব, ও নামাজি সাহেব, একটাবার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। 82 বারের নামাজ পড়ে, 14 বারের রোজা করে, একবারের হজ করে, 34 বারের যাকাত দিয়ে, 917 বারের জিহাদকে অবহেলা করে, জিহাদের আমলকে অস্বীকার করে আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? আপনার বিবেক, আপনার বিবেক আপনার রায় এক্ষণে দিয়ে দিবে। আপনি জান্নাতি না জাহান্নামী আর কাউকে বলতে হবে না, আপনার বিবেক এই মুহূর্তে আপনাকে জবাবটা দিয়ে দিবে। কাউকে বলতে হবে না, আপনি আপনি আপনার বিবেক আপনাকে বলবে, আপনার বিবেক আপনাকে বলবে। নামাজ যে কোরআনে ফরজ, সেই কোরআনে জিহাদ ফরজ। নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ যাকাত সব করেছেন, জিহাদ অবহেলা করেছেন, জিহাদ অস্বীকার করেছেন, জিহাদের বিরোধিতা করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলোর বস্তা বেঁধে জাহান্নামে পাঠানো হবে। চাপার চোরের কথা বলতে আসি নাই। সূরা মুহাম্মদ খুলেন, 1 নম্বর আয়াত, সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত, সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত। ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। হাফেজ সাহেব আছে এখানে? সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত, আল্লাযিনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। দেখেন না আল্লাহ কি কথাটা বলছেন, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, দিন কায়েমের পথে, জিহাদের পথে যদি কেউ বাধা দেয়, আদল্লা আমালাহুম,
আমি আল্লাহ তাদের সমস্ত আমল বরবাদ করে দেই, ধ্বংস করে দেই। হাদিসের ভিতরে জাল থাকতে পারে, ভেজাল থাকতে পারে, পারে না? কোরআনের ভিতরে ভেজাল থাকবে? কথা কার? কথার কোনো 19-20 হবে? এখন বলেন তো দেখি, তাহলে কোন আমলটার গুরুত্ব বেশি? আপনার সমস্ত আমল কবুল হবার ব্যাপারে ডিপেন্ড করছে একটা আমল। জিহাদের আমল করলেন, সব আমল কবুল হবে। জিহাদের আমল অবহেলা করলেন, কোনো আমল আপনার কবুল হবে না। আমরা বানিয়ে কথা বলতে কেন যাব? কি দরকার আছে? কিচ্ছা কাহিনীর সুর দিয়ে কত ওয়াজ আছে রে ভাই, সুর তো কম না। সে ক্লাস 8 থেকে ইসলামী সঙ্গীত গেয়েছি, তরঙ্গ শিল্পী গোষ্ঠীর পরিচালক ছিলাম। সুর দিয়ে যদি ওয়াজের 2টা দিন যদি সুরের চেষ্টা করি বাসায় বসে, এমন সুর দিয়ে ওয়াজ করব, সুরের তরঙ্গে পাগল হয়ে যাবে। কিন্তু লাভটা কি? দায়িত্ব তো আমার সুর দেওয়া নয়, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কোরআনুল কারীমের মৌলিক কথাগুলো, যে কথাগুলো না জানলে, না মানলে এই জাতি জাহান্নামে চলে যাবে, সেই জাতিকে সেই কথাগুলোই বলা দরকার, ঠিক কিনা বল? জিহাদের আমল, আল্লাহ তাআলা বলছেন এই আমল ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। কোরআনে দেখবেন যেখানে জিহাদের আমল সেখানে গুনাহ খাতা মাফের পুরো সুসংবাদ দেওয়া হয়েছে। যেখানে জিহাদ সেখানে গুনাহ মাফ, যেখানে জিহাদ সেখানে জান্নাতের সুসংবাদ, যেখানে জিহাদ সেখানে আল্লাহ তাআলা বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কারণ জিহাদ যারা করবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আপনাদের খারাপ লাগছে না? আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর জিহাদ জিহাদ করতেছেন, জিহাদটা কি সেটা আগে বুঝায়া বলেন। কারণ বিগত 16টি বছর জালিম সরকার জিহাদের যে ব্যাখ্যা দিয়েছিল, জিহাদ মানে জঙ্গি তৎপরতা করা, বিগত 16 বছরের জালিম সরকার জিহাদের ব্যাখ্যা দিয়েছিল সন্ত্রাসী কর্মকাণ্ড করা। যারা এই জিহাদের কথা বলেছে, দিন কায়েমের কথা বলেছে, বিগত জালিম সরকার তাদেরকেই সন্ত্রাসী, তাদেরকেই দেশদ্রোহী ভেবে, তাদেরকে দেশদ্রোহী মামলায় আসামি করে তাদেরকে জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? যারা এই জিহাদের কথা বলেছে তাদেরকে তারা জেলখানায় ঢুকিয়ে দিয়েছে, বলেছে এরা জঙ্গি, এরা সন্ত্রাস, এরা দেশের শত্রু, ঠিক কিনা বলে? আসুন শুনেন এই জিহাদটা কি। একান্ত আপনজনের আমার, জিহাদ আরবি শব্দ, বাংলায় বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে বলা হয় ট্রাই। বাংলায় বলা হয় চেষ্টা, ইংরেজিতে বলা হয় ট্রাই, বাংলায় বলা হয় চেষ্টা, আল্লাহর ভাষায় আরবিতে সেটাকে বলা হয় জিহাদ। ডিমলা উপজেলার মুসলমানের, এই যে আপনারা কোরআনের মাহফিলে এসেছেন, চেষ্টা যদি না করতেন আসতে পারতেন নাকি? এই যে বসে বসে আলোচনা শুনছেন, যদি চেষ্টাটুকু না করেন, কোমরটা সোজা করে সোজা হয়ে দাঁড়াতে পারবেন নাকি? পারবেন? দাঁড়াতে পারবেন চেষ্টা ছাড়া? মাহফিল যখন শেষ হয়ে যাবে, আপনি যখন বাসায় চলে যাবেন, ভাবি আপনাকে ডাক দিয়ে বলবে, প্রাণের স্বামী আমার, তাফসীর মাহফিলের কথা শুনে সন্ধ্যাবেলায় চলে গিয়েছ, আব্দুল বারী হুজুর আসবে, এই কথা শুনে তুমি আর দেরি করো নাই, খাবার রেডি ছিল তবুও খাও নাই, সন্ধ্যাবেলায় চলে গিয়েছ, না খেয়ে কোরআনের মাহফিলে গিয়েছ, ভালো কাজে গিয়েছিলে প্রাণের স্বামী, এই যে তোমার জন্য হটপটের ভিতরে খাবার রেখে দিয়েছিলাম, গরম গরম খাবার খেয়ে নাও। ভাবিরা যখন আপনাদের সামনে খাবার বেড়ে দিবে, খাবারের প্লেটটা যখন আপনার সামনে দিবে, ও মুসলমান ভাইরা, আপনি যদি চেষ্টা না করেন, এই হাত দিয়ে যদি খাবারটুকু তুলে নিজের মুখ পর্যন্ত যদি না তোলেন, জিবরিল আমিন এসে আপনাকে খাওয়ায় দিবে নাকি? তাহলে কেন বোঝেন না প্রিয় ভাইরা আমার? উঠতে বসতে শুইতে খাইতে, উঠতে বসতে শুইতে খাইতে, এমন ছোট ছোট কাজ করতে গিয়েও যদি
চেষ্টার প্রয়োজন হয়, ও গোলামেরা, ও আমার গোলামেরা, আল্লাহ বলেন, ও আমার গোলামেরা, তোমাদের দেশে কোরআনের বিধান চালু নাই, তোমাদের দেশে দিন কায়েম নাই, ছোটখাটো কাজ করতে গিয়েও যদি তোমাদেরকে চেষ্টা করতে হয়, তবে আমার জমিনে আমি আল্লাহর কোরআনটাকে কায়েম করার জন্য গোলামেরা একটাবার বলো তো দেখি, চেষ্টা করার দরকার আছে না নাই? এটাকেই বলা হয়েছে জিহাদ। ও গোলামেরা, চেষ্টা কর মানে জিহাদ কর, জিহাদ জিহাদ জিহাদ, চেষ্টা চালিয়ে যাও, চেষ্টা চালিয়ে যাও গোলামেরা, চেষ্টা চালিয়ে যাও। যে জমিনে কোরআনের বিধান কায়েম নাই, সেই জমিনে তোমরা চেষ্টা চালিয়ে যাবে, দিন কায়েমের জন্য জিহাদ করে যাবে। জিহাদ করার দায়িত্বটা শুধু তোমাদের, চেষ্টা করার দায়িত্বটা শুধু তোমাদের, বিজয় দেবার দায়িত্ব আমি আল্লাহ। চেষ্টা করাটাকে আমাদেরকে আল্লাহ ফরজ করে দিয়েছে। দিন যদি কায়েম না হয়, এই ব্যাপারে আপনার আমার কোনো সমস্যা নেই। আল্লাহ কাল হাসরের ময়দানে বলবে না যে দিন কায়েম করতে পারলি না কেন, এটা বলবে না। আল্লাহ বলবে চেষ্টা করেছিস কিনা, চেষ্টা কেন করলি না, এটা বলবে। কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত ভাইয়ের আমার, জিহাদ কত গুরুত্বপূর্ণ বিষয় শোনেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, কান খুলে শুনেন ভাইরা, জিহাদের ব্যাখ্যায় এসেছে, কোন মানুষের যদি একটা হাত কেটে ফেলা হয়, আজকে ইসলাম বড় নির্যাতিত, আজকে ইসলাম বড় আহত, আইসিইউতে ভর্তি করা হয়েছে ইসলাম। ইসলাম মরে মরে ভাব। কথা বলেন না কেন? কারণ একটাই, ইসলামের মাথা হচ্ছে জিহাদ। সেই জিহাদ আমরা ভুলে গিয়েছি। আমরা যদি জিহাদের আমলটাকে সাহাবায়ে আজমাইনদের মতো গুরুত্ব দিতাম, ওই হযরতে ওমরের পায়ের কাছে যেভাবে খ্রিস্টানেরা বছরে 2 বার কর দিয়ে যেত, ট্যাক্সের টাকা পরিশোধ করে যেত, আজ ওই খ্রিস্টান কাফেররা আমাদের পায়ের কাছে এসে পড়ে থাকতো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এখন নিজেদের জীবনকে বেশি ভালোবেসে ফেলেছি, আমরা আমাদের আরাম আয়েশটাকে বেশি ভালোবেসে ফেলেছি। এখন জীবন দিতে আমাদের ভালো লাগে না, অথচ নবীর সাহাবীরা জীবন দিতেই পছন্দ করতেন, জিহাদ করতেই তাদের ভালো লাগতো। যে কারণে যেখানে যেদিকে গিয়েছেন সেখানেই বিজয় অর্জন করেছেন। আমরা জিহাদ ছেড়ে দিয়েছি, নিজের জীবনটাকে ভালোবেসেছি, যেখানেই যাই সেখানেই কাফের বেঈমানরা আমাদের উপরে পা তুলে দিয়ে নির্যাতন করে। সেই জিহাদের আমল করার দরকার আছে না নাই? মুনাজাত দিয়ে দেবো, খারাপ লাগছে কি? কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইরা, সেই জিহাদের আমল আমাদের করার দরকার আছে কি নাই বলেন? আচ্ছা, আরেকটা আয়াত বলি, দেখেন আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বুল্লাযিনা, তাদেরকে মহব্বত করেন। কোটি কোটি বান্দার ভিতরে আল্লাহ তাআলা ওই গোলামদেরকে মহব্বত করেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা দিন কায়েমের জন্য লড়াই করে, দিন কায়েমের জন্য যারা দিন কায়েমের জন্য যারা সংগ্রাম করে, আল্লাহ বলতেছেন ওই গোলামদেরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ বললেন সূরা সফের ভিতরে, দিন কায়েমের জন্য যারা জিহাদ করে আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি। আল্লাহ ভালোবাসেন জিহাদকারীদেরকে। আমরা তো আল্লাহর ভালোবাসা চাই, আমরা মানুষের ভালোবাসা চাই না, ঠিক কিনা বল? আমাদের জন্মই হয়েছে আল্লাহকে খুশি করার জন্য, কোনো মানুষকে খুশি করার জন্য আমাদের জন্ম হয়নি, ঠিক কিনা বল? আমার ভাইয়েরা কান খুলে শোনেন, আমার আল্লাহ বললেন যারা জিহাদের আমল করে তাদেরকে আমি বেশি ভালোবাসি। তাহলে কোন গোষ্ঠী, কোন লোক আমাকে ঘৃণা করলো সে ব্যাপারে আমাদের কোনো আফসোস নাই। কোন শ্রেণীর মানুষ আমাদেরকে থু থু দিল, আমাদেরকে সন্ত্রাসী ভাবলো, তাতে আমাদের দেখার কোনো বিষয় নাই। আমার আল্লাহ বলেছেন এই আমল করলে তিনি ভালোবাসবেন, আমরা সেই আমলটা করব। তাতে যদি আমাদের বিরুদ্ধে কোনো অপবাদ আসে, আমাদের কষ্ট পাবার কোনো কারণ নাই। এই জিহাদের আমল করবার কারণে যদি পৃথিবীর এক শ্রেণীর মানুষেরা বারবার একই সিট কেন দেওয়া লাগবে ভাই? আমি কোন রাজনৈতিক দলের বক্তব্য দিতে এখানে আসি নাই।
আমি জালিম সরকারের কোনো কিচ্ছা কাহিনী করতে এখানে আসি না। আমার আলোচনার ধাঁচ থেকে কি আপনারা বুঝতেছেন না? আমি কোন দলের দালাল নই। আমি ব্যক্তিগতভাবে একটা দল করি, সেটা আমি করতেই পারি। সম্মানিত ভাইয়ের আমার শোনেন, আজ বর্তমান সময় যত মাহফিলগুলো হচ্ছে, বেশিরভাগ বক্তাগুলো জালিম সরকারের কিচ্ছা কাহিনী করে করে মূল আলোচনার সময় নষ্ট করে দিয়ে জাতির হক নষ্ট করছে, ঠিক কিনা বল? আরে বেটা, জালিম সরকার যা কিছু করেছে আমার দেশের প্রত্যেক মানুষ সেগুলো ভালো করে জানে। ওগুলো বলার কি দরকার আছে? কোরআনের প্রচার প্রসার করার সুযোগ এসেছে। এই সুযোগে জাতিকে মূল জিনিসগুলো শিখাতে হবে, এখন মূল জিনিসগুলো জানাতে হবে। এখন আমি নিজে এটার বিরোধিতা করে আসছি, অনেক আলেমদেরকে আমি এই পরামর্শ দিয়েছি। কোরআনের মৌলিক কথাগুলো বলেন। হাসিনা সরকার যা করেছে, যেভাবে পালিয়েছে, আমার জাতির লোকেরা জানে। হ্যাঁ, প্রাসঙ্গিক কারণে যদি আলোচনার প্রেক্ষাপটের আলোকে যদি কোনো জালিম এসে যায়, প্রসঙ্গত কারণে তাকে বলতেই পারা যায়, বলা যায়, বলতে হবে, ঠিক কিনা বলে। কিন্তু অপ্রাসঙ্গিক ভাবে শুধু এখন ওই হাসিনার কিচ্ছা কাহিনী নিয়ে যদি 1.5 ঘন্টা পার করে দেওয়া হয়, তাহলে কি কোরআনের হক আদায় হবে? আমি তো সেটা জানি। জিহাদটা কোনো দলের বাবার সম্পত্তি না। কথা বলেন না কেন? জিহাদটা আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক মুসলিমের উপর ফরজ আমল। সেই জিহাদের আমল করার কারণে পৃথিবীর কোন জালিম গোষ্ঠী যদি আপনাকে আমাকে মিথ্যা মামলা দেয়, আমরা সেই মামলায় জেল জরিমানার শিকার হতে রাজি আছি, কিন্তু আমরা জিহাদ ছাড়তে রাজি নাই। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর কোন এক গোষ্ঠী আপনাকে আমাকে যদি রাজাকার বলে অপবাদ দেয়, সেই রাজাকার অপবাদ শুনতে আমরা রাজি আছি, কিন্তু জিহাদের পথ থেকে সরে দাঁড়াতে রাজি নাই, ঠিক কিনা বলেন? এই জিহাদের আমল করবার কারণে পৃথিবীর কোন এক শ্রেণীর মানুষ যদি আমাদেরকে পাকিস্তানের দালাল বলে, আমাদেরকে যদি জঙ্গি বলে, আমাদেরকে যদি সন্ত্রাসী বলে আখ্যা দেয়, আমাদের আফসোসের কোনো কারণ নাই। তবু জিহাদের আমল আমরা করবই। এই জিহাদের আমল করতে গিয়ে এদেশের কত আলেম ফাঁসিতে ঝুলেছেন, এদেশের কত আলেম জেলের ভিতরে পচে মরেছেন, তারা আফসোস করেন নাই, তারা জিহাদের আমল ছাড়েন নাই। আমরাও সেই পথে চলতে চাই, আমরাও বাতিলের কাছে নিহত হয়ে শাহাদাতের পেয়ালা পান করতে চাই। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আল্লাহ তাআলা আপনাদেরকে কল্যাণের জন্য কবুল করুন। সম্মানিত ভাইয়ের আমার, জিহাদের কি গুরুত্ব কান খুলে শোনেন। এখন থেকে 15টা মিনিট নড়াচড়া করবেন না, গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন। 2টা ঘন্টা ধরে আলোচনা করলে যা বুঝবেন, আমি এই 15টা মিনিটের ভিতরে সেই কথাগুলো বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। মনোযোগ দেন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন ব্যক্তি যদি উটের দুধ দহন করার মতো সামান্য সময়, গাভীর দুধ দহন করার মতো সামান্য সময় জিহাদের পথে যদি ব্যয় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জান্নাত ওয়াজিব হয়ে যায়। কতক্ষণ লাগে? 5-6 ঘন্টা লাগে দুধ দহন করতে, সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট সর্বোচ্চ, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতটুকু সময়ও যদি আল্লাহর কোনো বান্দাবান্দি জিহাদের পথে ব্যয় করে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব। সম্মানিত ভাইরা শোনেন, নবীর ডাবল জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من رابط
লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। দেখেন নবী কি সুন্দর কথা বলেছেন, অবাক হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও হযরতে ওসমান, ও আমার চাবিরা শোনো, কোন ব্যক্তি যদি 1000 দিন রোজা রাখে, 1000 দিন লাগাতার যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আবার ওই 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ আদায় করে, কোন ব্যক্তি যদি 1000 দিনের রোজা আর 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ। আর যদি কোনো ব্যক্তি একটা রাত জিহাদের পথে জাগ্রত থাকে, নবী বলেন একটা রাত যদি কেউ জিহাদের পথে জাগ্রত থাকে, 1000 দিনের রোজা 1000 রাতের নামাজ পড়লে যে সওয়াব পাবে, তার চেয়েও বেশি সওয়াব পাবে যে ব্যক্তি একটা রাত জিহাদের পথে জাগ্রত থাকে। 1000 দিনের রোজা, 1000টা রোজা, 1000 রাত সারা রাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব, একটা রাত দিন কায়েমের জন্য একটা রাত জাগ্রত থাকলে তার চেয়েও বেশি সওয়াব। সম্মানিত ভাইয়ের আমার, কান খুলে শোনেন, মিশকাত শরীফ খুলে দেখবেন 336 পৃষ্ঠা। আমি আবার বলছি, মনোযোগ দেন, মিশকাত শরীফ 336 পৃষ্ঠা 8 লাইন পরেই হাদিসটা পেয়ে যাবেন। হযরতে আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি হচ্ছেন রাবী, তিনি হাদিসটা বর্ণনা করেছেন। আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন একজন সাহাবী নবীর বাড়িতে আসলেন। সকালবেলা নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মরুপ্রান্তর, ওই যে মরুভূমির ওপারে একটা গ্রাম আছে, অনেক দূরের একটা গ্রাম, ওই গ্রামে একজন সাহাবী গত রাতে আপনার ইন্তেকাল করেছেন। আমার ভাইরা মনোযোগ দেন, শোনেন, একজন সাহাবী এসেছেন আরেকজন সাহাবীর মৃত্যুর খবর নিয়ে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত রেখে কালেমা পড়া একজন মুসলমান, ওই যে মরুপ্রান্তর পার হবার পরে ওই যে অনেক দূরের একটা গ্রাম রয়েছে, ওই গ্রামের একজন সাহাবী গত রাতে মারা গিয়েছেন। নবী আমার মৃত্যুর সংবাদ শোনার পরে আবু বকরকে ডাকলেন, উমরকে ডাকলেন, ওসমানকে ডাকলেন, ও হযরত আবু বকর, ওসমান, আলী, দেরি করো না রে, দেরি করো না, চলো চলো আমার সঙ্গে চলো, আমার একজন সাহাবী মারা গিয়েছে, আমি নবী তার জানাজার ইমামতি করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর একটা বৈশিষ্ট্য ছিল, যখনই কোনো মুসলমান মারা যেত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার ইমামতি করতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ নবী জানতেন, কোনো মুসলমান যদি ভুল ত্রুটি করে থাকে, গুনাহ যদি করে থাকে, আর আমি নবী যদি তার জানাজার ইমামতি করি, আমি নবীর বরকতের কারণে, আমি নবীর ওসিলায় ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য নবী চাইতেন মুসলমানের জানাজার ইমামতি তিনি নিজেই করতে চাইতেন। সুবহানাল্লাহ। ও হযরত আবু বকর, চলো চলো, ওই যে মরুপ্রান্তরের ওপারে ওই দূরের গ্রামের একজন সাহাবী মারা গিয়েছে। নবী আমার আবু বকর, ওসমান, ওমরকে সাথে নিয়ে রওনা দিলেন। মৃত ব্যক্তির বাড়ির কাছে যখন চলে এসেছেন, ওই গ্রামের একজন সাহাবীর সঙ্গে নবীর দেখা হয়ে গেল। নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হঠাৎ করে আমাদের গ্রামে কেন এসেছেন? কোনো সংবাদ দেন নাই, কোনো অগ্রিম খবর দেন নাই, আপনার হঠাৎ করে চলে এসেছেন, কারণটা কি? নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবী, তুমি বুঝি শোনো নাই, তুমি বুঝি জানো না, তোমার এই গ্রামেই একজন সাহাবী আমার মারা গিয়েছে। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন জানবো না? আপনার একজন সাহাবী এখানে মারা গিয়েছে, সে তো আমার বাড়ির পাশে বাড়ি, সে মারা গিয়েছে সেটা আমি ভালো করে জানি। তাহলে নবী আপনি তার জানাজার ইমামতি করতে এসেছেন? নবী বললেন, সাহাবী, হ্যাঁ তুমি বুঝতে পেরেছ, আমি আমার সেই সাহাবীর জানাজার ইমামতি করতে এসেছি। এই গ্রামের এই সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, কার জানাজা আপনি পড়াতে এসেছেন? যে ব্যক্তি জীবনে নামাজ পড়ে নাই, জীবনে রোজা করে নাই, হজ যাকাত কোন ধরনের ভালো আমল তার জীবনে নাই, শুধু ঈমান এনেছে, আপনার হাতে হাত রেখে শুধু কালেমা পড়েছে, কিন্তু কোনোদিন আমরা তাকে ভালো কোনো আমল করতে দেখি নাই, তার জীবনে কোনো নেক আমল নাই, নিতান্তই একটা খারাপ মানুষ, তার জানাজা নামাজ কেন আপনি পড়াবেন? আপনি একজন জান্নাতি নবী হয়ে একজন জাহান্নামী ব্যক্তির জানাজা নামাজ পড়াতে পারেন না, এটা শোভনীয় হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বড় কষ্ট পেলেন। নবী বললেন, সাহাবীরে বাধা দিও না, এসেই যখন পড়েছি অন্তত মৃত সাহাবীর বাড়িতে যাই, লাশটা আগে দেখি। সব সাহাবীদেরকে সাথে নিয়ে নবী আমার মৃত সাহাবীর বাড়িতে ঢুকে পড়লেন। বাড়ির ভিতরে ঢুকে দেখলেন মৃত সাহাবীর লাশ গোসল করিয়ে সুন্দর করে কাফন পরিয়ে খাটিয়ার উপরে শুইয়ে দেওয়া হয়েছে, এখন শুধু জানাজা নামাজটা বাকি। নবী আমার ওই অবস্থায় ওই জায়গায় থাকতেই ওই এলাকার আরো 2-4 জন মুসলমান চলে এসেছেন, তারাও একই কথা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন জান্নাতি মানুষ, আপনি একজন জান্নাতি নবী হয়ে একটা জাহান্নামী ব্যক্তির জানাজা পড়াবেন, এটা শোভনীয় হবে না। ওই যে সাথে আপনার ওসমান আছে, আলী আছে, আবু বকর আছে, তাদের কাউকে দিয়ে জানাজা পড়ান, আপনি নবী ওর জানাজার ইমামতি করবেন না। নবী আমার ভীষণ কষ্ট পেলেন, মর্মাহত হলেন, এই ভেবে তিনি কষ্ট পেলেন, আহারে হতভাগা সাহাবী, তুমি কেন নেক আমল করো নাই, কেন তুমি ভালো কাজগুলো করো নাই? দুনিয়াতেই লোকেরা সাক্ষী দিচ্ছে তুমি জাহান্নামী। নবী এটা ভেবে কষ্ট পাচ্ছেন, চোখের কোণায় পানি চলে এসেছে নবী। অল্প কিছুক্ষণের মধ্যেই দেখা গেল ওই গ্রামের বাকি মুসলমান যারা সাহাবী যারা, তারা এই ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করার জন্য সবাই জড়ো হয়েছে। অনেক সাহাবী জড়ো হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা সবাই সারিবদ্ধ হয়ে আমার সামনে দাঁড়াও, আমি নবী তোমাদের সাথে কিছু কথা বলবো। সমস্ত সাহাবীরা বিনয়ের সঙ্গে নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এই যে দেখো লাশ হয়ে শুয়ে আছে খাটিয়ার উপরে, এই সাহাবীর মৃত্যুর সংবাদ শুনে আমি বিলম্ব করি নাই, দেরি করি নাই, আমি দ্রুত ছুটে এসেছি তার জানাজার ইমামতি করব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমি এখানে এসে জানতে পারলাম এই সাহাবী আমার জীবনে নেক আমল করে নাই। অনেকে আমাকে বাধা দিয়েছে, অনেকে আমাকে নিষেধ করেছে, ওর জানাজা নামাজ যেন আমি না পড়াই, এই ব্যাপারে অনেকেই অনুরোধ করেছে। তো আমার সাহাবীরা, আমি মনে বড় কষ্ট পেয়েছি। ও আমার উপস্থিত সাহাবীরা শোনো, এই যে লাশ হয়ে খাটিয়ার উপরে শুয়ে আছে, আমার এই সাহাবী জীবনে একটা ভালো কাজ করেছে, জীবনে একটা ভালো আমল করেছে, এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি? তোমরা তো এখানে অনেকেই আছো, একজন ব্যক্তিকে এখানে নাই, এমন একজন সাক্ষী কি এখানে নাই? এমন একজন ব্যক্তি এখানে আছো নাকি আমার এই মৃত্যু সাহাবীর জীবনে একটা ভালো কাজের সাক্ষী দিতে পারবা, একটা ভালো কাজের সাক্ষী দিতে পারবা, এমন কেউ আছো নাকি? নবী যখন প্রশ্ন করলেন, সাহাবীদের কাতারের ভিতরে পিছনের কাতার থেকে একজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে লাশ হয়ে শুয়ে আছে খাটিয়ার উপরে, আপনার ওই মৃত সাহাবীর জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, আমি সেটার সাক্ষী দিতে চাই। কয়টা ভালো কাজ? একটা ভালো কাজ আমি দেখেছি। নবী বললেন, সাহাবীরা দেরি করো না, ও সাহাবী দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করে বলো কি এমন আমল করেছে, তাড়াতাড়ি করে বলো, আমি চাই আমি যেন তার ইমামতি করে জানাজার ইমামতি করতে পারি, তাড়াতাড়ি করে বলো সে কি এমন ভালো আমল করেছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো অল্প কিছুদিন আগের ঘটনা, আপনার নির্দেশে আমরা কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, দিন কায়েমের লক্ষ্যে কালেমার পতাকা উড্ডীন করে কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছি। আমরা মুজাহিদ কাফেলা
যুদ্ধের ময়দানে গেলাম, কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে কালেমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে আমরা মুজাহিদরা বাড়ির দিকে ফিরতেছিলাম। বিজয় অর্জন করে আমরা মুজাহিদ সাহাবীরা বাড়ির দিকে ফিরতেছিলাম। বাড়ির দিকে ফিরতে ফিরতে পথের মধ্যেই রাত হয়ে গেল। পথিমধ্যে অন্ধকার নেমে আসলো, রাত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, রাত হয়ে যাবার কারণে আমরা যাত্রা বিরতি করলাম। এই ভেবে যাত্রা বিরতি করলাম, আমরা তো মুজাহিদ সাহাবী, এই রাতের বেলা যদি রাস্তায় থাকি, কাফের বেঈমানরা যদি আমাদের উপরে অতর্কিত হামলা চালায়, বাঁচার তো কোনো উপায় থাকবে না। ও নবী, আমরা সিদ্ধান্ত নিলাম, যাত্রা বিরতি করলাম। সকাল যখন হয়ে যাবে, ফজরের ওয়াক্তে ফজরের সালাত আদায় করে আমরা মুজাহিদরা আবার বাড়ির দিকে রওনা দিব। আমরা সিদ্ধান্ত নিয়ে রাস্তার পাশে একটা মরুভূমি পেয়ে গেলাম। মরুভূমিতে একটা ভালো জায়গা নির্ধারণ করলাম, সেখানে তাঁবু স্থাপন করলাম। তাঁবু স্থাপন করে আমরা মুজাহিদরা সেখানে শুয়ে পড়লাম। আমরা আহত মানুষ, আমরা অসুস্থ মানুষ, কারণ আমরা জিহাদের ময়দান থেকে ফিরেছি। জিহাদের ময়দান থেকে যারা ফেরে তারা তো সুস্থ শরীরে ফিরতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারো হাত কাটা, আমাদের কারো পা কাটা, কারো মাথা ফাটা। ইয়া রাসূলুল্লাহ, আমরা অসুস্থ, আমরা আহত। আমরা তাড়াতাড়ি করে তাঁবুর নিচে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে ঘুম ঘুম ভাব যখন চলে আসলো, ঘুম ঘুম ভাব যখন চলে এসেছে, ঠিক ওই সময় হঠাৎ করে শুনতে পেলাম পাশের জঙ্গল থেকে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে। হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে। হিংস্র প্রাণীদের গর্জন শুনে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, আমরা ভয় পেয়ে গেলাম। পাশেই জঙ্গল আছে, সেখানে বড় বড় হিংস্র প্রাণী আছে, এটা তো আমরা জানতাম না গো নবী। রাতের অন্ধকারে আমরা তাঁবু স্থাপন করেছি, বুঝতে পারি নাই পাশে এত বড় জঙ্গল আর সেখানে এত বড় বড় হিংস্র প্রাণী আছে, আমরা সেটা বুঝতে পারি নাই। আমরা এখন তাঁবুর নিচে বসে আছি, তাঁবুর নিচে শুয়েছি। ওই হিংস্র প্রাণীরা অবশ্যই তাঁবুর ভিতরে ঢুকে পড়বে। মানুষের শরীরের গন্ধ পেয়ে হিংস্র প্রাণীরা যদি তাঁবুর ভিতরে ঢুকে যায় আর আমাদেরকে যদি ছিঁড়ে ছিঁড়ে খায়, বাঁচার তো কোনো উপায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, বড় বিপদে পড়ে গেলাম আমরা মুজাহিদ সাহাবীরা, দিন কায়েমের সৈনিকরা বড় বেকায়দায় পড়ে গেলাম। বাঁচার উপায় দেখছি না, বাঁচার তো কোনো পথ নাই। এখন কিভাবে বাঁচবো? হিংস্র প্রাণীরা তো আমাদেরকে খেয়ে ফেলবে। এমন একটা অবস্থায় নবীজি, আমরা মুজাহিদরা সিদ্ধান্ত নিলাম, যখনই বিপদে পড়েছি, এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন তিনি একজন, তিনি হচ্ছেন আমাদের রব। আমরা রবের শানে দুটি করে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলাম, মুনাজাত করলাম, রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, তুমি তো জানো আমরা কারা। আমরা তোমার প্রিয় হাবিবের মুজাহিদ সাহাবী, তোমার হাবিবের নির্দেশে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করেছি, কাফেরদেরকে কতল করে কালেমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে আমরা ফিরেছি। রব্বুল আলামিন, বুঝতে পারি নাই পাশেই জঙ্গল আছে, হিংস্র প্রাণী আছে, বুঝতে পারি নাই গো, বুঝতে পারি নাই। রব্বুল আলামিন, এখন তো বাঁচার উপায় নাই। ইয়া রব্বুল আলামিন, মেহেরবানি করে আপনি আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর কাছে এই দোয়া করলাম, আল্লাহ ছাড়া তো আমাদেরকে কেউ সাহায্য করতে পারবে না। আল্লাহকে বললাম, আপনি একটা সাহায্যকারী আমাদের জন্য পাঠান। ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা শোনেন। আমাদের দোয়া মুনাজাত শেষ হতে হতে আমরা তাকিয়ে দেখলাম আমাদের তাঁবুর ভিতরে একজন যুবক প্রবেশ করেছে। সুবহানাল্লাহ বলে। একজন যুবক প্রবেশ করেছে আমাদের তাঁবুর ভিতরে। যুবকটা হেঁটে হেঁটে আমাদের সামনে চলে আসলেন, আমাদের কাছে এসে ডাক দিয়ে বললেন, কে তোমরা? তোমাদের পরিচয় কি? কে তোমরা? কোথা থেকে এসেছো? কোথায় বা যাচ্ছ? কেনই বা এখানে তাঁবু স্থাপন করেছো? আমার বাড়ির সামনে মরুভূমিতে তাঁবু স্থাপন করেছো,
কার অনুমতি নিয়ে তাবু স্থাপন করেছো? পরিচয় দাও, কি তোমাদের পরিচয়? ইয়া রাসূলুল্লাহ, আমরা যুবককে বললাম, হে যুবক, আমাদের তেমন কোনো পরিচয় নাই। আমাদের বড় পরিচয় হলো আমরা হলাম বিশ্ব নবীর সাহাবী। জিহাদের ময়দানে গিয়ে কাফেরদেরকে কতল করে দ্বীনের বিজয় ছিনিয়ে আমরা বাড়ির দিকে ফিরতেছি। আমরা যখন এই পরিচয়টা দিলাম, তখন ওই যুবক মুস্কি হাসি দিয়ে বলল, ও বিশ্ব নবীর মুজাহিদ সাহাবীরা, তোমরাও জেনে খুশি হবে, এই নগণ্য পাপী, এই গুনাহগার বান্দা, এই যে আমাকে তোমরা দেখতেছ, আমিও তোমাদের মতোই নবীর হাতে হাত রাখা কালেমা পড়া একজন সাহাবী। আমিও তোমাদের মতো একজন সাহাবী। চিন্তা করো না রে মুজাহিদ সাহাবীরা, ও নবীর মুজাহিদ সাহাবীরা, ভয় পেও না। তোমাদের দোয়া মুনাজাত আমি শুনেছি, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। তোমরা জিহাদ করে ফিরেছ, আমি এতটুকু ভালো করে জানি, আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো তারা মুজাহিদ বান্দা, যারা দিন কায়েমের জন্য যারা লড়াই করে, তাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সেটা আমি ভালো করে জানি। আমি গুনাহগার, কোনোদিন ভালো কাজ করি নাই, নেক আমল আমার জীবনে নাই, নবীর দরবারেও ঘন ঘন যেতে পারি নাই, ভালো কোনো আমল করার সৌভাগ্য আমার হয় নাই। ও মুজাহিদ সাহাবীরা, আজকে একটা সুযোগ পেয়েছি, আজকে একটা সুযোগ যখন পেয়ে গেছি, এই সুযোগ আমি হাতছাড়া করব না। আজকে সারাটা রাত ধরে আমি তোমাদেরকে পাহারা দেব, তোমরা সারাটা রাত ডাক ডেকে ঘুমাও, তোমরা ঘুমাও, আমি তোমাদেরকে পাহারা দেব। ভয়ের কোনো কারণ নাই। ওই যে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, চিন্তা করো না, চিন্তা করো না, এই জঙ্গলে আমি বড় হয়েছি, এই মরুভূমিতে আমার বাড়ি, চিন্তা করো না, ওই হিংস্র প্রাণীরা তোমাদের তাঁবুতে ঢুকতে পারবে না, তোমরা নাক ডেকে ঘুমাও। ইয়া রাসূলুল্লাহ, আমরা ঘুমাতে না চাইলে ওই যুবক জোর করে আমাদেরকে শুইয়ে দিল, আমরা সবাই শুয়ে পড়লাম। ওই যুবক হাতে একটা লাঠি নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে শুরু করলো, পাহারা দেওয়া শুরু করে দিল। আর দেখলাম ওই যুবক হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বক্তৃতা শুরু করে দিল। ওই যুবক বক্তৃতা দিচ্ছিল এইভাবে, ও জঙ্গলে হিংস্র প্রাণীরা, খবরদার খবরদার, বিয়াদবি করবি না, বিয়াদবি করবি না রে হিংস্র প্রাণীরা। তোরা তো জানিস না কারা এসেছে আমাদের গ্রামে, তোরা তো চিনিস না যারা এসেছে তারা সাধারণ কোনো মুসলমান নয়, সাধারণ কোনো মানুষ নয়। যারা আমাদের এলাকায় এসে আশ্রয় নিয়েছে এরা হলো বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী। খবরদার, গর্জন দিবি না ও হিংস্র প্রাণীরা। খুব বেশি খিদে যদি লেগে যায় তবে চলে আয়, আমার গোশত মাংস খেয়ে যা, কিন্তু খবরদার খবরদার, মুজাহিদ সাহাবীরা ঘুমাচ্ছে, কিছুতেই বেয়াদবি করবি না, মুজাহিদ সাহাবীদের ঘুমের ভিতরে বিরক্ত করবি না। ও গো নবীজি শোনেন, আমরা যে কখন ঘুমিয়ে পড়েছি টের পাই নাই। আমরা ঘুমিয়ে পড়েছি, ফজরের ওয়াক্ত যখন হয়ে গিয়েছে আমরা জাগ্রত হলাম। জাগ্রত হয়ে তাঁবুর বাহিরে এসে দেখলাম তখন পর্যন্ত ওই যুবক হাতের লাঠিটা নিয়ে তখন পর্যন্ত তাঁবুর চারপাশে ঘুরতেছে। আল্লাহু আকবার। সারাটা রাত ধরে সেই যুবক আমাদেরকে পাহারা দিয়েছে, নিরাপত্তার সঙ্গে আমরা সুন্দর করে রাত যাপন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে রাতে দিন কায়েমের সৈনিকদেরকে আমাদেরকে একটা রাত যিনি পাহারা দিয়েছেন তিনি আর কেউ নয়, নবী গো, তিনি আর কেউ নয়, আপনার সামনে খাটিয়ার উপরে লাশ হয়ে শুয়ে আছেন যিনি, একটা রাত মুজাহিদদেরকে পাহারা দিয়েছেন তিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা দেরি করো না, তোমরা চেপে চেপে দাঁড়াও, কাতারবদ্ধ হও, লাইন সোজা করো, আমি নবী এর জানাজার ইমামতি করব। সুবহানাল্লাহ বলো।
জীবনে নামাজ রোজা হজ যাকাত ভালো আমল করে নাই, সবাই বলছে জাহান্নামী। কি খোশনসিব জাহান্নামীর ব্যক্তির, কি খোশনসিব, নবী তার জানাজার ইমামতি করবে। সুবহানাল্লাহ বল। ডিমলা উপজেলার মুসলমানেরা কান খুলে শোনেন, শুধু জানাজাই পড়ালেন না, নবী আমার লাশের খাটিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কাঁধে বহন করলেন, লাশের খাটিয়া নিয়ে কবর পর্যন্ত গেলেন। কি খুশনসিব সেই জাহান্নামী ব্যক্তির, বেআমল ব্যক্তির, যার জীবনে কোনো আমল নাই। নবী শুধু তার খাটিয়াটাই কবর পর্যন্তই শুধু নিয়ে গেলেন না, নবী নিজে কবরে নেমে গেলেন, নবী নিজে কবরে নামলেন, লাশটা আদর করে যত্ন করে নিজ হাতে কবরে শোয়া দিলেন। ডিমলা উপজেলার মুসলমানেরা, হতে পারে আজকের এই আলোচনা আব্দুল বারীর জীবনের শেষ আলোচনা, হতে পারে আপনাদের কারো জীবনের শেষ আলোচনা। কাল সকালবেলার সূর্যটা দেখতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। সম্মানিত ভাইয়েরা আমার, জীবনের শেষ আলোচনা মনে করে কান খুলে শুনে নেন। জিহাদের আমলটা আল্লাহর কাছে কত প্রিয় আমল। সম্মানিত ভাইয়েরা আমার, বুঝে শুনে যদি আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলছি কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবী কি করলেন? নিজ হাতে যত্ন করে লাশটা তিনি কবরে শোয়া দিলেন। এখানেই শেষ নয় মুসলমানেরা, নবী আমার ওই মৃত সাহাবীর লাশের